ওম শান্তি। আজকে ৫ই জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার যত আধ্যাত্মিক টিচার হও, বাবার কাছে যা কিছু পড়েছ সেসব অন্যদের পড়াও। যদি ধারণা হয়েছে তবে কাউকে বুঝিয়ে দেখাও। আজকের প্রশ্ন, কোন বিষয়ে বাবার অটল নিশ্চয় আছে? বাচ্চাদেরও সেই কথায় অটল হতে হবে। উত্তর, ড্রামার উপরে বাবার অটল নিশ্চয় আছে। বাবা বলেন, যা পাস্ট হয়ে গেছে তা হলো ড্রামা। কল্পপূর্বে যা করেছিলে তাই করবে। ড্রামা তোমাকে উপরে নিচ করতে দেবে না। কিন্তু বাচ্চাদের অবস্থা এমন হয়নি, তাই মুখ থেকে বের হয়, এমনটা হলে এমন করতাম, জানা থাকলে এই কাজ করতাম না। বাবা বলেন, অতীতকে স্মরণ করো না, ভবিষ্যতের জন্য পুরুষার্থ করো, যেন এমন ভুল আর না হয়। ওম শান্তি। আত্মাদের রুহানি বাবা বসে আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাবা নিজে বলেন, বাচ্চারা, আমি যখন আসি কেউ জানতে পারে না, কারণ আমি গুপ্তরূপে আসি। গর্ভে যখন আত্মা প্রবেশ করে তখন কেউ জানতে পারে না, তিথি তারিখ বের করা যায় না। গর্ভ থেকে বেরোনোর পর তিথি তারিখ বের করে। তো বাবার প্রবেশের তিথি তারিখও জানা যায় না, কখন প্রবেশ করেন, কখন রথে আরোহণ হন, কিন্তু কোনো কিছু জানা যায় না। তিনি যখন কাউকে দেখতেন তখন সে নেশায় চলে যেত, বুঝতে পারত কিছু প্রবেশ করেছে বা কোনো শক্তি এসেছে। শক্তি কোথা থেকে এসেছে? আমি বিশেষ কোনো জপ তপ তো করিনি, একেই বলা হয় গুপ্ত। তিথি তারিখ কিছু নেই। সূক্ষ্ম লোকের অর্থাৎ বতনের স্থাপনা কখন হয় সেও বলা যায় না। মুখ্য কথা হলো মনমনা ভব। বাবা বলেন, হে আত্মারা, তোমরা আমাকে, নিজের পিতাকে আহ্বান করো, যে এসে পতিতদেরকে পবিত্র করো। আমরা অনেক দুঃখে আছি, আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো, পবিত্র দুনিয়া রচনা করো। বাবা বোঝান, বাচ্চারা, ড্রামা প্ল্যান অনুযায়ী যখন আমার আসার সময় হয় তখন চেঞ্জ অবশ্যই হয়। এই কলিযুগে দুনিয়া পরিবর্তন হয়ে শতযুগ দুনিয়া হয়। শতযুগ থেকে শুরু করে যা কিছু পাস্ট হয়েছে সেসব আবার রিপিট করা হবে। শতযুগে ত্রেতা, শতযুগ ত্রেতা নিশ্চয়ই রিপিট হবে। সেকেন্ড সেকেন্ড পার হয়ে যায়, সম্বত বা বর্ষ পার হতে থাকে। বলা হয় শতযুগ পাস্ট হয়েছে, দেখতে পাইনি তো। বাবা বুঝিয়েছেন, তোমরা পার করেছ, তোমরাই সবার প্রথমে আমার থেকে দূরে গেছো। সুতরাং এই কথাটিতে বিশেষ মনোযোগ দিতে হবে। আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি যে পুনরায় হুবহু নিতে হবে, অর্থাৎ দুঃখ এবং সুখের পার্ট প্লে করতে হবে। আধা কল্প সুখ, আধা কল্প দুঃখ। শতযুগে থাকে সুখ। বাড়ি যখন পুরানো হয় তখন কোথাও ছাদ দিয়ে জল পড়তে থাকে, কোথাও আরো কিছু হয়, মেরামত করতে হয়। তখন এই চিন্তা হয় যে একে তো মেরামত করতে হবে। যখন অনেক পুরানো হয়ে যায় তখন ধরে নেওয়া হয় বাড়িটা আর থাকার জন্য উপযুক্ত নয়, নতুন দুনিয়ার জন্য এমন বলা হবে না। এখন তোমরা নতুন দুনিয়ায় চলার যোগ্য হয়েছ। প্রতিটি বস্তু প্রথমে নতুন, পরে পুরানো হয়। এখন বাচ্চারা, তোমাদের এইসব কথা ভাবনা তো চলতে থাকে, আর কেউ তো এইসব কথা বুঝতে পারবে না। গীতা, রামায়ণ ইত্যাদি শোনাতে থাকে, তাতেই তারা বিজি থাকে। তুমি, আমি তো এইসব কাজেই বিজি ছিলাম। এখন বাবা কত বুদ্ধিমান বানাচ্ছেন। আগে তো আমরা শাস্ত্র, পূজা, পাঠ ছাড়া কিছুই জানতাম না। বাবা বলেন, বাচ্চারা, এখন এই পুরানো দুনিয়া শেষ হবে, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। এমন নয় সবাই যাবে, সবাই মুক্তিধামে বসে থাকবে, এমনও নিয়ম নেই। প্রলয় হয়ে যাবে। তোমরা জানো এ হলো পুরানো দুনিয়া, আর নতুন দুনিয়া হলো অত্যন্ত কল্যাণকারী সঙ্গম যুগ। এই সঙ্গম যুগে এখন তোমরা পড়াশোনা করছো, এখন চেঞ্জ হবে, পরিবর্তন হবে, তারপর তোমরা শান্তিধামে যাবে। সেখানে সুখ অনুভূতির কোনো বিষয় নেই, কারণ শরীর থাকবে না। বলা হয়ে থাকে না, যজ্ঞে যে বিঘ্ন আসে সেসব তো আসবেই, পরের কল্পেও আসতে থাকবে। তোমরা এখন পাকাপোক্ত মজবুত হয়ে গেছো।
এই স্থাপনা বিনাশ কোনো ছোটখাটো কাজ নয়। বিঘ্ন কোন বিষয়ে আসে? বাবা বলেন, কাম হলো মহাশত্রু। এ নিয়েই অত্যাচার হয়। দ্রৌপদীর কথা আছে না? ব্রহ্মচর্য নিয়েই সমস্ত খিটখিট। শতপ্রধান থেকে তমপ্রধান নিশ্চয়ই হতে হবে, সিঁড়ি নামতে হবে, পুরানো দুনিয়া হবে নিশ্চয়ই। এসব কথা তোমরাই বুঝতে পারো এবং স্মরণও করো, এবং ঈশ্বরীয় পাঠ পড়তেও হবে, পড়াতে হবে। টিচার হতে হবে না? নলেজ অবশ্যই বুদ্ধিতে আছে, তবেই পড়াশোনা করে টিচার হয়। তারপরে টিচারের কাছে পরে যারা বুদ্ধিমান হয়, গভর্নমেন্ট তাদের উত্তীর্ণ করে। তোমরা হলে টিচার। বাবা তোমাদের টিচার বানিয়েছেন না? তোমরা স্পিরিচুয়াল টিচার। একজন টিচার কি করতে পারবে? তোমরা সবাই হলে আধ্যাত্মিক অর্থাৎ রুহানি টিচার। তো বুদ্ধিতে তোমাদের এই রুহানি নলেজ অবশ্যই থাকা উচিত। এই জ্ঞান তো একেবারে সঠিক। মানুষ থেকে দেবতা হওয়ার জন্য এই পারফেক্ট নলেজ। এখন যত তোমরা বাচ্চারা বাবাকে স্মরণ করো, তত লাইট আসতে থাকবে, শক্তি আসতে থাকবে, লোকদের সাক্ষাৎকার হতে থাকবে। কারণ আত্মা পবিত্র হবে স্মরণের দ্বারা। সেই স্মরণ এখন তোমরা করছো। তখন কারো সাক্ষাৎকারও হতে পারে। বাবা সহযোগদাতা বসে আছেন না? বাবা হলেন সর্বদাই বাচ্চাদের সহযোগী। পড়াশোনায় আত্মারা নম্বর অনুসারে আছে। প্রত্যেকে নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারে আমার ধারণা কতখানি হয়েছে। যদি ধারণা আছে তো কাউকে বুঝিয়ে দেখাও। এ হলো ধন। ধন দান না করলে কেউ মানবে না যে এর কাছে ধন আছে। তো জ্ঞানী তাকে বলা হয় যে জ্ঞান অন্যকে দান করবে। ধন দান করলে তো মহাদানী হয়ে যাবে। মহারথী, মহাবীর কথা তো একই না? এই সময় তোমরা এই মহাবীর আর মহাবীরের কথা তোমরা এই সময় শুনছো। সবাই একরকম তো হতে পারবে না। তোমাদের কাছে অনেক আসে। এক একজনের সঙ্গে বসে কত মাথা ঘামাবে। তারা খবরের কাগজ থেকে অনেক কথা শুনে আশ্চর্য হন। তারপর যখন তোমাদের কাছে এসে শোনে, তখন বলে, আমরা পরমত অর্থাৎ অন্যদের মতানুযায়ী কি করেছি, এখানে তো সবকিছু ভালো। এক একজনকে ঠিক করতে পরিশ্রম লাগে। এখানেও প্রচুর পরিশ্রম লাগে। তবু কেউ মহারথী, কেউ অশ্বারোহী, কেউ পেয়াদা হয়। এ হলো ড্রামাতে পার্ট। এ কথা তো বুঝতে পারো না যে শেষে বিজয় তোমাদের হবে। কল্পপূর্বে যা ছিলে তাই হবে। পুরুষার্থ তো বাচ্চাদেরই করতে হবে। বাবা পরামর্শ দেন, বোঝানোর চেষ্টা করো। প্রথমে তো শিব বাবার মন্দিরে গিয়ে সার্ভিস করো। তোমরা প্রশ্ন করতে পারো, ইনি কে? ওনার মাথায় জল দেওয়া হয় কেন? তোমরা ভালোভাবে জানো। গল্প আছে না, একজন রাঁধুনি গেল উনুন জ্বালবার জন্য আগুন আনতে, আর সেখানে গিয়ে মালিক হয়ে বসলো। এই দৃষ্টান্ত এই সময় তোমাদের জন্য। তোমরা যাও মানুষকে জাগ্রত করতে, আর তোমাদেরকে নিমন্ত্রণ দিয়ে ডাকা হয় যে এমন নিমন্ত্রণ এলে খুশি হওয়া উচিত। কারণ তোমাদের কাছে জ্ঞান আছে, জ্ঞানের এখন প্রকাশ করতে হবে, জ্ঞানের দান দিতে হবে। কাশী ইত্যাদি স্থানে বড় বড় টাইটেল দেওয়া হয়। ভক্তিতে এমন অনেক মন্দির আছে, এও এক ব্যবসা। কোনো ভালো মহিলা দেখলো তো তাকে গীতা শ্লোক আউড়িয়ে ভালো ইনকাম করে নিল। এর মধ্যে কিছুই নেই। ঋদ্ধি সিদ্ধি অনেক আছে, অনেকে শেখে। এমন স্থানগুলিতে তোমাদের যাওয়া উচিত, গিয়ে সকলকে জাগ্রত করা উচিত। কিন্তু বাচ্চারা, তোমাদের কখনো শাস্ত্র নিয়ে তর্ক করা উচিত নয়। তোমাদের তো গিয়ে বাবার পরিচয় দিতে হবে যুক্তিযুক্তভাবে। মুক্তি, জীবন মুক্তি দাতা হলেন একমাত্র তিনি। তারই মহিমা বর্ণন করতে হবে। তিনি বলেন, নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো। বাকি মনমনাভাবের অর্থ এই নয় যে গঙ্গায় গিয়ে স্নান করো। মামেকম শব্দের অর্থ হলো এক আমাকে স্মরণ করো। আমি প্রতিশ্রুতি করছি, আমি তোমাদের সব পাপ থেকে মুক্ত করব। যখন থেকে রাবণ এসেছে তখন থেকে পাপ করা তোমরা শুরু করেছ। পাপ তোমাদের হতে শুরু হয়েছে। তো উচ্চ পদ প্রাপ্ত করার অনেক পুরুষার্থ করতে হবে। পজিশন পাওয়ার জন্য মানুষ রাত দিন কত মাথা ঘামায়, ডিগ্রির পর ডিগ্রি নিতে থাকে, পড়াশোনা করতে থাকে। এও হলো তোমাদের ঈশ্বরীয় পড়াশোনা। এতে কোনো বই হাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 84 চক্র তো বুদ্ধিতে এসে গেছে না? এ কোনো বড় বিষয় নয়। এক এক জন্মের ডিটেল তো বলা হবে না।
84 জন্ম পুরো হয়েছে, এখন আত্মাদের অর্থাৎ আমাদের ঘরে ফিরে যেতে হবে। আত্মা যে পতিত হয়েছে তাদের পবিত্র নিশ্চয় হতে হবে। সবাইকে এই কথাই বলো, মামেকম স্মরণ করো। বাচ্চারা বলে, বাবা যোগে থাকতে পারি না। আরে তোমাদের সম্মুখে আমি বলছি, আমাকে স্মরণ করো। আমি টিচার হয়ে এসেছি, টিচারের গুণকে স্মরণ করো। আমি পিতাকে পিতার গুণকে স্মরণ করো। আমি সদ্গুরুর গুণকে স্মরণ করো। তাহলে যোগ শব্দটি তোমরা কেন বলো? স্মরণ করো, ইয়াদ করো। যোগ বলো, তাই তোমরা ভুলে যাও। বাবাকে স্মরণ কে না করতে পারে? লৌকিক মাত পিতাকে কিভাবে স্মরণ করো? এই অভিজ্ঞতা তো আছে না? ইনিও তো মাত পিতা, এইভাবেই তো স্মরণ করো। ইনিও পড়েন, ব্রহ্মা বাবা, সরস্বতীও পড়াচ্ছেন একমাত্র বাবা। তোমরা যত ঈশ্বরীয় পাঠ পড়ো ততই অন্যদেরকে বোঝাতে পারবে। বাবা বলেন, শাস্ত্র পড়ে জপ তপ করে কেউ আমাকে পাবে না। তাহলে লাভ কি? সময় তোমাদের ব্যর্থ যাচ্ছে। সিঁড়িতেও নামতেই থাকো। তোমাদের কোনো শত্রু নেই, তবুও তোমাদের বোঝানো হয় যে পাপ ও পুণ্য কিভাবে জমা হয়। রাবণ রাজ্য হওয়ার পরেই তোমরা পাপ করা শুরু করেছ। এমনও বাচ্চারা আছে যারা নতুন দুনিয়া পুরানো দুনিয়া কি তারা বিষয়টি বোঝাতে পারে না। এখন বাবা বলছেন, অসীম জগতের বাবাকে স্মরণ করো, তিনি হলেন পতিত পাবন। বাকি তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। ভক্তি মার্গে পা দুটি সদা ঘরের বাইরে থাকতো। স্বামী স্ত্রীকে বলে, কৃষ্ণের ছবি তো ঘরে আছে, তাহলে বাইরে কেন যাচ্ছ? কি তফাৎ আছে? স্বামী হলো পরমেশ্বর, তবু তার কথা শোনে না। ভক্তি মার্গে অনেক দূরে দূরে উঁচু মন্দির নির্মাণ করে যাতে মানুষ মনে মনে ভাব আসে। তোমরা বোঝাও মন্দিরে কত ধাক্কা খেতে হয়। এ হলো এক রকমের রীতি। শিব কাশীতে তীর্থ করতে যায়, কিন্তু প্রাপ্তি তো কিছুই হয় না ধাক্কা ছাড়া। এখন তোমরা তো বাবার শ্রীমত প্রাপ্ত করছো, তোমাদের কোথাও যেতে হবে না। স্বামীরও স্বামী পরমেশ্বর বাস্তবে হলেন একমাত্র তিনি, তোমাদের পিতা। যাকে তোমরা স্বামী, কাকা, মামা সকলেই স্মরণ করে, তিনি হলেন প্রতি পরমেশ্বর বা পরম পিতা পরমাত্মা, পিতা পরমেশ্বর। তিনি তোমাদের বলেন, মামেকম স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। একমাত্র আমাকেই স্মরণ করতে হবে। তোমাদের জ্যোতি এখন জাগ্রত হচ্ছে, তোমাদের দ্বারা মানুষ আলো দেখতে পায়। তাই বাচ্চাদের নামও খ্যাত হওয়া উচিত। বাবা বাচ্চাদের নাম বিখ্যাত করেন, তাই না? স্বদেশবাসী সুন্দর বোঝায়, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, পুরুষার্থ খুব ভালো করছে, তাই পুরানোদের থেকেও এগিয়ে গেছে। এতেও বেশি পুরুষার্থ করে এগিয়ে যাবে। সমস্ত কিছু নির্ভর করছে পুরুষার্থের উপর। হতাশ হওয়া উচিত নয়। পরে আসলেও সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করতে পারো। রাজা জনকের কথা আছে না? রাজা জনক হয়েও রাজা হয়েও তিনি ঋষি। তিনি ১ সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা পেয়েছিলেন। দিন দিন অনেকে এমন আসতে থাকবে। ড্রামাতে তোমাদের বিজয়ের পার্ট তো আছেই, বিঘ্নও তো আসবে। বিঘ্ন ছাড়া তো বিজয় পাবে না। অন্য সৎসঙ্গে এমন বিঘ্ন আসে না। এখানে বিকার নিয়েই হাঙ্গামা হয়। কথিত আছে, অমৃত ছেড়ে বিষ কেন খাও? জ্ঞানের দ্বারা এক দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়ে যায়। সত্যযুগে রাবণ রাজ্য হতে পারে না, কত পরিষ্কার করে বোঝানো হয়েছে। রাম রাজ্যের পাশেই রাবণ রাজ্য দেখানো হয়েছে। তোমরা টাইমও দেখাও। এ হলো সঙ্গম যুগ। দুনিয়া বদলাচ্ছে। স্থাপনা, পালনা এবং বিনাশ করেন একমাত্র বাবা। এ হলো খুবই সহজ, কিন্তু ধারণা পুরো হয় না এবং সব কথা স্মরণে থাকে। বাকি জ্ঞান ও যোগ তোমরা ভুলে যাও। তোমরা হলে উঁচুর থেকেও উঁচু ভগবানের সন্তান। দিন দিন তোমরা সলভেন্ট হতে থাকো। ধন প্রাপ্ত হয়, তাই না? জ্ঞান তোমাদের অনেক বড় ধন। খরচও হতে থাকে। বাবা বলেন, খাজানা ভরতে থাকবে। কল্পপূর্বের মতো তোমরা খরচ করবে। ড্রামা কম বেশি করতে দেবে না। যতটা করেছিলে ততটাই এই কল্পে করবে। ড্রামার উপরে বাবার অটল নিশ্চয় আছে। যা পাস্ট হয়েছে সব ড্রামা। এই ড্রামার মধ্যে স্বয়ং ভগবানও বাধা আছেন। এমন বলা উচিত নয়, যদি এমন হতো এমন করতাম না। এখন সেই অবস্থা আসেনি। কিছু কিছু মুখ থেকে বেরিয়ে যায়, পরে ফিল হয়। বাবা বলেন, অতীতকে স্মরণ করো না, ভবিষ্যতের জন্য
পুরুষার্থ করো যে এমন ভুল যেন পুনরায় না হয়। তাই বাবা বলেন চার্ট লেখো, এতে অনেক কল্যাণ আছে। বাবা এক ব্যক্তিকে দেখেছিলেন যে নিজের সম্পূর্ণ জীবন কাহিনী লিখছিলেন। ভেবেছিলেন বাচ্চারা তার থেকে শিখবে। আর এখানে তো শ্রীমত অনুসারে চললেই তোমাদের কল্যাণই কল্যাণ হবে। এটাই হলো পরম শিক্ষা। তোমরাও এই শিক্ষা তোমাদের সন্ততিদেরকে দিতে পারো। এখানে মিথ্যা চলতে পারে না। নারদের দৃষ্টান্ত আছে না? চার্টের দ্বারা অনেক তোমাদের লাভ হয়। বাবা আদেশ করেন, তো বাচ্চাদের সেই আদেশ অনুযায়ী চলা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, জ্ঞান ধারণ করে অন্যদের বোঝাতে হবে। জ্ঞান ধন দান করে মহাদানী হতে হবে। কারুর সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক না করে বাবার প্রকৃত সত্য পরিচয় দিতে হবে। নাম্বার ২, তোমাদের অতীতের কথা নিয়ে চিন্তন করতে হবে না। এমন পুরুষার্থ করতে হবে যাতে পুনরায় যেন আর ভুল না হয়। নিজের সত্য প্রকৃত চার্ট রাখতে হবে। বরদান: যোগের দ্বারা উচ্চ স্থিতির অনুভবকারী ডবল লাইট ফরিস্তা ভব। তোমরা রাজযোগী বাচ্চারা যোগে উচ্চ স্থিতির অনুভব করে থাকো। হঠযোগী আবার শরীরকে উপরে ওঠায়। তোমরা যেখানে থাকো না কেন উচ্চ স্থিতিতে থাকো, সেজন্য বলা হয় যোগী উচ্চে থাকে। তোমাদের মনের স্থিতির স্থান হলো উচ্চ, কারণ তোমরা ডবল লাইট হয়ে গেছো। এমনিতেও বলা হয় যে ফরিস্তাদের পা ধরণীতে থাকে না, মাটিতে পড়ে না। ফরিস্তা অর্থাৎ যার বুদ্ধিরূপী পা ধরণীতে থাকবে না, দেহবোধ থাকবে না, পুরানো দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ যেন না থাকে। স্লোগান: এখন দুয়ার অর্থাৎ আশীর্বাদের খাতাকে সম্পূর্ণ বানিয়ে তোলো, তবে তোমাদের চিত্রের দ্বারা সকলের অনেক জন্মের দোয়া প্রাপ্ত হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।